ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র বাকি ১ মাস। এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতকে ঘিরে দুটি জোট ভোটের মাঠে নেমেছে। যদিও এরই মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় সব আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে। এমনকি মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রতীকের অপেক্ষায় প্রার্থীরা। বর্তমানে নির্বাচন কমিশনে চলছে আপিল নিষ্পত্তি, সেই সঙ্গে চলছে প্রার্থিতা প্রত্যাহার। এরপরই প্রতীক নিয়ে মাঠে নামবেন প্রার্থীরা। অপরদিকে এখনো মনোনয়ন চূড়ান্ত করতে পারেনি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের জোটটি। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও আসন ভাগাভাগি নিয়ে এখনো চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। ফলে এসব দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বেশ উত্তেজনা দেখা দিয়েছে, যার প্রতিফলন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। বিশেষ করে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। দাবি অনুযায়ী তারা আসন না পাওয়ায় জোটে থাকা না থাকার বিষয়টি এখন রাজনৈতিক মহলে বেশ আলোচিত হয়ে দেখা দিয়েছে। বর্তমান দর কষাকষিতে ১১ দলীয় জোট টিকবে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব নিকাশ। মনোনয়নপত্র প্রত্যাহারের আর মাত্র ৮ দিন বাকি। ফলে ইসলামপন্থী দলগুলোর মধ্যে সম্ভাব্য সমন্বয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে জোট বা রাজনৈতিক বোঝাপড়া টিকবে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে কৌতূহল। আসন্ন জাতীয় নির্বাচন ও সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এই সমীকরণ কতটা বাস্তবসম্মত তা নিয়ে বিশ্লেষণ করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে দল দুইটির নেতারা বলছেন তাদের মধ্যে শীঘ্রই সমঝোতা হয়ে যাবে। এক বাক্স নীতিতে তারা অটল রয়েছেন। মিডিয়া নানাভাবে ঝড় তুললেও চরমোনাই জামায়াত এক আছে। জোটের আসন বন্টন প্রায় চূড়ান্ত। ২-১ দিনের মধ্যেই দেশবাসীর সামনে তা তুলে ধরা হবে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হামিদ বলেন, ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আসন বন্টন নিয়ে কোনো সমস্যা হবে না। যে আসনে যে দলের প্রার্থীর জয়লাভের বেশি সম্ভাবনা থাকবে তাকেই মনোনয়ন দেয়া হবে। এখানে কেউ কাউকে আসন দেবে না। সূত্র জানায়, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সংগঠিত রাজনৈতিক দল হিসেবে আন্দোলন ও নির্বাচনের রাজনীতিতে সক্রিয়। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের একটি স্বতন্ত্র ইসলামপন্থী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং বড় রাজনৈতিক জোটের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার বিষয়ে বরাবরই সতর্ক অবস্থান নিয়েছে। এই ভিন্ন রাজনৈতিক কৌশলই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। সম্প্রতি সরকার বিরোধী রাজনীতিতে মাঠের শক্তি বাড়াতে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। এই প্রেক্ষাপটে জামায়াত চরমোনাই জোটকে অনেকেই কৌশলগত সমঝোতা হিসেবে দেখছেন। বিশেষ করে নির্বাচনে আসন সমন্বয় বা যৌথ আন্দোলনের ক্ষেত্রে এমন বোঝাপড়া উভয় পক্ষের জন্যই লাভজনক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বাস্তবতা বলছে, এই জোটের পথে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। অতীতে বিভিন্ন জাতীয় ইস্যু ও রাজনৈতিক আন্দোলনে দুই দলের অবস্থান এক ছিল না। জামায়াতে যেখানে বিএনপি নেতৃত্বাধীন বৃহত্তর বিরোধী জোটের সঙ্গে দীর্ঘদিন যুগপৎ আন্দোলন করেছে, সেখানে চরমোনাই পীরের দল বড় রাজনৈতিক জোটে যুক্ত না হয়ে আলাদা কর্মসূচি পালনে বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু ৫ই আগস্ট পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত যেমন বিএনপি ছেড়ে জোটের রাজনীতিতে নামে, তেমনি ইসলামী আন্দোলন ও ভোটের মাঠে সুবিধা নেয়ার জন্য জামায়াতের সঙ্গে জোট করতে আগ্রহী হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দলের নেতারা এক হয়ে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করতে চাইলেও নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে। জামায়াতের রয়েছে শক্ত সাংগঠনিক কাঠামো, আর চরমোনাইয়ের রাজনীতিতে ধর্মীয় নেতৃত্বের প্রভাব বেশি। এই দুই ধারা একসঙ্গে দীর্ঘদিন চলতে পারবে কিনা এই নিয়েই মূল প্রশ্ন। ভোটের অঙ্ক জোটের ক্ষেত্রে বড় ফ্যাক্টর। দুই দলের ভোট ব্যাংক আংশিকভাবে একই হওয়ায় অনেক আসনে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে। এতে জোটের লাভের চেয়ে ক্ষতির আশঙ্কায় বেশি বলে মনে করছেন কেউ কেউ।